ঐকমত্য কমিশনের সংলাপে কিছু প্রস্তাবে একমত এবং বাকিগুলো বিবেচনায় রেখে নির্বাচনে আগ্রহী বিএনপি। চলছে সাংগঠনিক প্রস্তুতি, ইশতেহার প্রণয়ন ও প্রার্থী বাছাইয়ের তোড়জোড়। আর জুলাই সনদের আইনি ভিত্তির পরই নির্বাচনের তাগিদ জামায়াত ইসলামীর। এদিকে বিচার ও সংস্কারকে পাশ কাটিয়ে নির্বাচনের সুযোগ নেই বলে স্পষ্ট অবস্থান জাতীয় নাগরিক পার্টির। নির্বাচনের প্রস্তুতি নিয়ে দলগুলোর মতামত তুলে ধরেছেন আকবর হোসেন সুমন। I am Ox. আগামী ডিসেম্বরেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল, আর ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়ার কথা। বাংলাদেশের আপামর জনগণ নির্বাচন কমিশনকে দেওয়া নির্বাচনের প্রস্তুতির চিঠি অন্তর্বর্তী সরকারের এক বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করে রাজনৈতিক দলগুলো। বিশেষ করে বিএনপির মত, নির্বাচিত সরকারই সকল রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সংস্কার এগিয়ে নিতে পারবে। নির্বাচনের প্রস্তুতি আমাদের সবসময় আছে, তবে এটা হাল নাগাদ করতে হয়। এখন যেহেতু নির্বাচনের সময়সীমা ঘোষিত হয়েছে, আমাদের নির্বাচনী ইশতেহার প্রণয়ন, প্রার্থী সিলেকশন এবং নির্বাচনী অন্যান্য প্রস্তুতি, রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম, এতে আমরা জোর দেব, অলরেডি দেয়া হয়েছে। তবে সংস্কারের দলিল জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চায় মাঠে সক্রিয় জামায়াত ইসলামী। নির্বাচনের তারিখ ঘোষণার আগে বা দিনক্ষণ বলার আগে সরকার প্রধান রাজনৈতিক দলের সাথে সংলাপ করে, ইলেকশন কমিশন সংলাপ করে, মেন স্টেকহোল্ডারই রাজনৈতিক দল। এবার কিন্তু এটার ব্যর্থ ঘটেছে। সংস্কারের আলোকে সব কিছু বাস্তবায়ন করে ইলেকশনে না যান, তাহলে এই সংস্কারটা বিফলে যাবে, এটা মূল্যহীন হয়ে যাবে, গুরুত্বহীন হয়ে যাবে। সেই জন্য আমরা বলেছি যে জুলাই সনদের ভিত্তিতে যাতে এটা হয়, তার আগে এই সনদটাকে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে। দেশ জুড়ে পদযাত্রায় সংগঠন গোছানোর পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও সামনে রেখেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে নির্বাচনের আগেই মৌলিক সংস্কার ও বিচারের রূপরেখা নিশ্চিতের তাগিদ দলটির। যে মৌলিক সংস্কারের কথা বলছি, সেই মৌলিক সংস্কারগুলো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যান্ডেট, এবং বিচার এবং সংস্কার এটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা এটা দায়িত্ব দিয়েছি, জনগণ দায়িত্ব দিয়েছে। আমরা বারবার করে যে মৌলিক সংস্কারের কথা বলছি এবং বিচারের কথা বলছি, এটি পাশ কাটিয়ে আসলে নির্বাচনের কোনো সুযোগ নেই, এটি আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা। নির্বাচনে এনসিপির একক অংশগ্রহণের পরিকল্পনা থাকলেও তফসিল ঘোষণার আগ পর্যন্ত সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিকদের যুক্ত হতে স্বাগত জানাবে বিএনপি ও জামায়াত ইসলামী। আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনের শরিক ছিলেন বিগত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব, এটা আমাদের অঙ্গীকার ছিল, প্রতিশ্রুতি ছিল, এখনো আছে। যখন আমরা আসলে এই নির্বাচনী হিসেব নিকেশে যাব, তখন অবশ্যই আমরা অভিজ্ঞ সৎ দেশপ্রেমিক মানুষদেরই সামনে আনার চেষ্টা করব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।